আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা রেমেডি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার বেশ কিছুদিন পর্যন্ত আমার এই চ্যানেলগুলোর মধ্য থেকে বেশ কিছু মা ও বোন তাদের মাথার খুশকি দূর করা এবং সেই সাথে উকুন দূর করার জন্য একটা চমৎকার ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন এবং তারা একটা অভিযোগও করেছেন যে অনেকগুলো ভিডিও দেখে তারা নানা রকমের রেমেডি ইউজ করেছেন, কিন্তু তাতে তাদের চুলের খুশকি তো দূর হয়নি, উকুন তো মরেনি, আরও কারো কারো ক্ষেত্রে অনেক রকমের সমস্যা দেখা দিয়েছে। তো বন্ধুরা, আমার আসলে বিষয়টি এরকমই, আপনি যদি আপনার মাথাতে অথবা মুখমণ্ডলে কোনো কিছু ইউজ করার ব্যাপারে সতর্ক না হন তাহলে আপনাকে অবশ্যই পস্তাতে হবে। সেজন্যই কিন্তু আমি সব সময় একটা কথা বলি যে আপনার গোপনাঙ্গে অথবা আপনার ব্রেস্টে অথবা আপনার মুখমণ্ডলে অথবা আপনার চুলে এমন কিছু আপনি ব্যবহার করবেন না যেটার মান সম্পর্কে আপনি সুনিশ্চিত নন। সব সময় যে কথাটা আমি বলি, আজকেও সেই কথাটাই বলবো যে আপনি সব সময় আপনার গোপনাঙ্গ পরিষ্কার করা, ব্রেস্ট বড় করা বা ছোট করা, টাইট করা, মাথার খুশকি দূর করা, চুল লম্বা করা, এই সব বিষয়ে বাজারের যে কোনো ক্রিম লোশন থেকে আপনি ন্যাচারাল কোনো হার্বস যদি ইউজ করতে পারেন সেটি হচ্ছে আপনার জন্য সব থেকে বেটার। তো বন্ধুরা, আজকে আমার মা বোনদের যে রিকোয়েস্ট, অর্থাৎ মাথার উকুন দূর করা এবং সেই সাথে মাথার যে কোনো রোগ দূর করা, বিশেষ করে খুশকি দূর করার জন্য একটা ভালো রেমেডি চেয়েছেন। আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আমি যে কোনো রেমেডি এখানে আপলোড করার আগে আমি অন্তত 4-5 জন রোগীর উপরে সেটা কিন্তু ইউজ করে এরপরে এর একটা পজিটিভ মন্তব্যের দিকে তাকিয়ে থাকি। যদি সত্যিকারই দেখি যে আমার রোগীরা বলেছে যে স্যার এই রেমেডিটা ইউজ করে আমার এই রোগটা একদম সমূলে দূর হয়ে গেছে, তখনই ওই বিষয়টি নিয়ে আমি একটা ভিডিও আপলোড করি। তো বন্ধুরা, আমার আজকে সেরকমই একটা পরীক্ষিত, আমি বলবো অতি পরীক্ষিত, বহুবার পরীক্ষা করেছি এই রেমেডিটা। সেটা হচ্ছে মাথার খুশকি দূর করা, সেই সাথে অন্যান্য রোগগুলো দূর করা, বিশেষ করে মাথার উকুনকে সমূলে বিনাশ করা। তো বন্ধুরা, আমার এই মাথায় উকুন কেন হয় সেটা একটু জেনে নেই। আপনি যদি নিয়ম করে মাথা না আঁচড়ান মাথায় কিন্তু উকুন হবে। এরপরে আপনি যদি মাথাটাকে সুন্দর করে পরিচ্ছন্ন না রাখেন, ময়লা আবর্জনার স্তূপ করে রাখেন, আপনার মাথায় উকুন হবে। এরপরে যার মাথায় উকুন আছে তাকে যদি বিছানাতে নিয়ে আপনি একই সাথে একই বিছানায় রাত্রিবেলাতে ঘুম যান, আপনার মাথায় উকুন আসবে, উকুনের চাষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই জন্যে যে কাজগুলো করতে হবে, 1 নম্বরে মাথাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মাঝে মধ্যেই শ্যাম্পু করতে হবে, মাঝে মধ্যেই আঁচড়াতে হবে। বিশেষ করে যার মাথায় উকুন রয়েছে এরকম কোনো মেয়ে, এরকম কোনো সঙ্গীর সাথে আপনি একত্রে ঘুম যাবেন না একই বিছানাতে, কেননা মাথার উকুন কিন্তু রাত্রিবেলাতে হেঁটে বেড়ায়, এক মাথা থেকে আর এক মাথায় ঘুরতে যায়, বেড়াতে যায় এবং সেখানেই আবার পরিবেশ পেলে বাসা বাঁধে। তো বন্ধুরা, আমার আজকে যে রেমেডিটা আপনাদেরকে তৈরি করতে বলবো একদম সহজে ইউজ করতে পারবেন, সহজে তৈরি করতে পারবেন। একদম সহজ বলে এটাকে কেউ অবহেলা করবেন না। অত্যন্ত, আমি আবারও বলছি, এটা অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত। তো বন্ধুরা, আমার আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য আপনার 3টা জিনিসের প্রয়োজন হবে। এর মধ্যে 2টা জিনিস একদম সকলের রান্নাঘরে রয়েছে, একটা হচ্ছে পেঁয়াজ আর একটা হচ্ছে রসুন। 3 নম্বরে যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা, কাঁচা নিম পাতা। এটা একটুখানি কষ্ট করে আপনাকে সংগ্রহ করে নিতে হবে, শুকনা নিম পাতায়ও হবে, তবে আমি বলবো যে আপনি এই রেমেডিটার জন্য অবশ্যই কাঁচা নিম পাতা ইউজ করবেন। তো বন্ধুরা, আমার যে কাজটি করতে হবে, আপনি একটা খালি কাপ নেন, সেখানে 1 থেকে 2টো পেঁয়াজ থেতো করে পেস্ট করে এরপরে তার রসটা বের করে এই কাপের মধ্যে ঢেলে নেন। 2 নম্বরে আপনি 1 থেকে 2টো দেশি রসুন, যদি দেশি হয় ভালো হয়, অন্য ইন্ডিয়ান রসুন হলেও চলবে, থেতো করে বা পেস্ট করে এর রসটা বের করে এই কাপের মধ্যে ঢেলে নেন। এরপরে আপনার প্রয়োজন হবে 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা নিম পাতার পেস্ট। এটা আপনি বেশ কিছু পাতা একত্র করে পেস্ট করলে আপনি সেখান থেকে মেপে মেপে 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা নিম পাতার পেস্ট আপনি এই কাপের মধ্যে ঢেলে নেবেন। তো বন্ধুরা, আমার এই যে কাঁচা নিম পাতা, পেঁয়াজ ও রসুনের রস, এই 3টা জিনিস এবার আপনাকে আরেকটা দ্রব্যের সাথে মেশাতে হবে, সেটা হচ্ছে 100 গ্রাম নারকেল তেল।
তো বন্ধুরা আমার, একটা প্যানের মধ্যে আপনি 100 গ্রাম খাঁটি নারকেল তেল ঢেলে নেন। খাঁটি নারকেল তেল কিভাবে তৈরি করতে হয় আমার মূল টিভি চ্যানেলের মধ্যে এরকম একটা ভিডিও পেয়ে যাবেন। অত্যন্ত সহজেই খাঁটি নারকেল তেলটাকে আপনি তৈরি করতে পারবেন। যদি সেটা না পারেন সেক্ষেত্রে বাজার থেকে প্যারাসুট বা যে কোনো ভালো মানের একটা খাঁটি নারকেল তেল জোগাড় করে সেখান থেকে একটা পাতিলে অথবা একটা প্যানের মধ্যে আপনি 100 গ্রাম আপনি খাঁটি নারকেল তেল ঢেলে নেন। এবার এই খাঁটি নারকেল তেলের মধ্যে এই যে কাঁচা নিম পাতার পেস্ট, পেঁয়াজ ও রসুনের রস, এই তিনটা জিনিস যে মিক্স করে রেখেছিলেন সেটাকে ঢেলে দেন। এরপরে হালকা আঁচে আপনি 10 থেকে 12 মিনিট পর্যন্ত এটাকে ফোটাতে থাকেন। আমি আবারও বলছি, খুব হালকা আঁচে এটাকে ফোটাতে থাকেন। প্রয়োজনে এর সাথে সামান্য তেল বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, এটা আপনার চয়েসের উপরে নির্ভর করবে। যখন এটা 10 থেকে 12 মিনিট ফুটে ঘন হয়ে যাবে, এরপরে আপনি প্যানটা নামিয়ে নেন, ঠান্ডা হতে দেন। এরপরে আপনি সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটাকে বের করে যে কোনো একটা কাচের বোতলের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করেন। তো বন্ধুরা আমার, যে তেলটা আপনি পেয়ে গেলেন, এই যে খাঁটি নারকেল তেল এবং পেঁয়াজ, রসুন এবং এই যে নিমের পাতা থেকে যে নির্যাসটা বেরিয়েছে, এই যে তেলটা আপনি তৈরি করে ফেললেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাজারের যে কোনো রেমেডি, যে কোনো ভেষজ থেকে এটি হবে আপনার মাথার জন্য চমৎকার এক ঔষধি ভেষজ, যার গুণের কোনো শেষ নেই। আপনি দেখবেন এটা যদি আপনি প্রতিদিন রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার মাথার একদম চুলের গোড়াতে যদি এটা পৌঁছে দিতে পারেন, তাহলে আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে, খুশকি চলে গেছে, মরা চামড়া উঠে গেছে, চুলের লাবণ্যতা ফিরে এসেছে। এক কথায় মাথার যত ধরনের রোগ আছে সেগুলো দূর হয়ে গেছে। সেই সাথে আপনি দেখবেন যে উকুনগুলো মোড়ে মোড়ে পড়ে আছে চুলের উপরে, আপনি আঁচড়ালে দেখবেন যে আপনার চিরুনির সাথে উকুনগুলো চলে আসতে শুরু করেছে। তো বন্ধুরা আমার, যেটা করতে হবে, আপনি রাত্রিবেলাতে এটা ইউজ করে সকালবেলাতে শ্যাম্পু করে ধুয়ে এরপরে মাথাটা আঁচড়ান, দেখবেন যে আপনার চিরুনির সাথে সারি সারি উকুনের বাচ্চাগুলো, উকুনের মা বাপগুলো চলে এসেছে। কেননা এই যে সারা রাত ওরা এই রেমেডিটা কিন্তু সহ্য করতে পারে নাই। এই যে কাঁচা নিম পাতার যে নির্যাসটা, এটা ওদেরকে অক্সিজেন বন্ধ করে দিয়েছে, ওদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে, ওরা ওখানেই মারা গেছে এবং যখন আপনি আঁচড়িয়েছেন আপনার চিরুনির সাথে চলে এসেছে। তো বন্ধুরা আমার, এটা কিন্তু চোখে দেখা, কেননা আমার ঘরেও আমার মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, আমার মা আছে। কিছু কিছু রেমেডি আমি তাদের একদম মাথাতে নিজেই ইউজ করে দেখি যে এর ফলটা কেমন। তো বন্ধুরা আমার, সেরকমই একদম নিজ ফ্যামিলিতে পরীক্ষিত একটা ভেষজ নিয়ে কথা বললাম। আপনারা এটি একদম আস্থার সাথে ইউজ করতে পারেন, কোনো রকমের কোনো সাইড এফেক্ট নাই। আপনার চুলের যে কোনো যত্নে আপনি এই রেমেডিটা দীর্ঘদিন পর্যন্ত এই তেলটাকে ঘরে রেখে ইউজ করতে পারেন। যখনই শেষ হয়ে যাবে আবার নিজ হাতে এই তেলটা তৈরি করে আপনি ইউজ করবেন। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।